দুইটা বাচ্চা, দুইটা ছেলে নিছে তার লগর এরা, একটা রায়েল নাম, একটা সানি নাম, বাড়ি খান্দিগাঁও জন্নুল খান্দিগ্রাম। আর একটা ছেলে হইল ফুলবাগ নাম তুফাইল। না ফরহাদ ওরা আমার পুয়ারা ফন্দি নিছে, নিয়া কইছে ফন্দি কইছে তুমি মসজিদের ঈদগার কাছে আও। নিশ্চয় ঈদগার কাছে গেছে, যাওয়া বাদে আমার পুয়ারা কইছে তো সড়ক আইও, সড়ক তো আইবা গপরে করে আইবা। তারা সড়ক পুয়া 4-5 গুন্ডা নিয়ে রাখি দিছে চেঞ্জি খানো বরিয়া। খালি সড়ক গেছে আমার পুয়া, আর তারা ফাঁসার ফালমাইল নামি গেছে গাড়িতে, চেঞ্জি নামিও তারা তার তামার ধরে দিচ্ছে, ধরিয়া 4-5 তারা চাকু ধরে দিচ্ছে, বলছে গাড়ি তুট আনলে মারি গেল। গাড়ি তো মারি না, তোমার ডরাই আমার ছেলে গাড়ি ধরছে। তা যে বাচ্চা গোটাইছেন এরা এরা দাগি, তারা পেশাগতভাবে এরা কুখ্যাত সন্ত্রাসী। এমনকি এই রাসেল নামের কি রায়েল, তার নাম রায়েল নামের যে ছেলেটা আজ থেকে কিছুদিন আগে সর্বোচ্চ 3 মাস তার ভিতরে একটা মেয়েরে ওই থাকি বাতালের একটা মেয়েরে সেইখান থেকে ফ্রেন্ডশিপ করিয়া ইকারু নিয়া তার গড় নিয়া দর্শন করছে। হে তার বন্ধু বান্ধব সহ আমরা সর্বোচ্চভাবে তারে দরিয়া নিবার লাগি গেছিলাম। আমরা আমার যদি ছেলে না বাঁচে তা আমরা এর বদলাম মৃত্যুর জন্য আরো মৃত্যু চাই। আমরা আর কি কোনো চাই, আমি বিচার চাই, আর কোনো জিনিস আমি চাই না। আমার বেশি হইব দুমসে উষ্টাইছেন খালি মারা হয়েছে খুব বেশি, এবং কিছু একটা সম্ভবত আপনার প্রয়োজন জাতীয় জিনিস তার উপরে ব্যবহার করা হয়েছে, যার দ্বারা তার প্রায় দেখা যায় যে আপনার তার অক্সিজেন লেভেল 40-এর নিচে আইয়ে একটা ডেঞ্জারাস পজিশন। মানে 11:30টার দিকে তারে ফোন দিনে হয়েছে রাস্তার নিয়ে, ওখান থেকে মানে তারা কি থাকে তারা করছে, মানে চাকু ধরছে, বিভিন্ন ধরছে, তারা কোন সূত্রে তারা কিতা মানে সমস্যা লাগে। আর তখন তারে মানে যে ইলেকট্রিক কিতা একটা গান আছে না কিতা, তাদের যাতে একটা শর্ট দিছে, তার শরীর মানে দুর্বল হয়ে গেছে। গাড়ির কাছে যায় তখন পিছন থেকে দুজন গাড়ে অস্ত্র ধরে, দুই দিকে অস্ত্র ধরে, ধরার পরে সে জিম্মি করে বলে গাড়িতে উঠ নইলে মেরে ফেলবো। আমরা রাখার চেষ্টা করবো, কিন্তু লাগি তারে আইনের আওতায় আনাও দাবি জানাই। আমার ছেলে 2 নম্বর ছেলে না বাঁচে তা আমরা এর বদলাম মৃত্যুর জন্য আরো মৃত্যু চাই। আমরা আর কি কোনো চাই, আমি বিচার চাই, আর কোনো জিনিস আমি চাই না। আমার ছেলের প্রতি পরিস্থিতি খারাপ। আক্রমণ করেছে আমার ভাই, আমার ছোট ভাই। ঘটনা বলতে 28 তারিখ রাত্রে মানে 11:30টার দিকে তারে ফোন দিনে হয়েছে রাস্তার নিয়ে, ওখান থেকে মানে তারা কি থাকে তারা করছে, মানে চাকু ধরছে, বিভিন্ন ধরছে, তারা কোন সূত্রে তারা সিএনজি দিয়ে তুলে আনিছে। এগুলো তার মামুর ভাই, এগুলোর নাম মাহবুব, বাড়ি দাসপাড়া 4 নম্বর বাড়ি। আর মেইন সূত্রর হইল রাহেল, সানি আর তুরবাগর ফরহাদ। রাহেল হইল থাকতেই তারা কিতা খেলা লইয়া চলাফেরা করে, তারা এটা কিতাব সংক্রান্ত কিতাব বিষয় নিয়ে তাহলে একটু ঝামেলা আছে আমার ভাইয়ের লগে, ও সানির ঝামেলা আছিল। আর ওখান লইয়া সানির আশা করো ভাই রাহেল হয়েছে। রাহেলে মানে তারা আগে একটু আমার বাইরে দিছে যে তারা মারবো, তাকে করবো। হে আর এগুলা বুঝছেন, আমরা তো এক এলাকার মানে একলগে তারা চলছে, বন্ধুত্ব আছে হিসাবে এরকম বুঝছে না যে তার মানে কোনো রকম মানে বড় ধরনের কিছু হইব করে। এতো গেছে স্বাভাবিক রাস্তা, তারা ফোন দিয়ে নিছে যে তলে কথা আছে, ওরা কিছু হইয়া নিছে। নেওয়ার পরে অন্য তারা চাকু ধরছে, ইলেকট্রিক কিতা শর্ট দিছে, আর তার শরীর মানে কোনো শক্তি আছে না শরীরে তখন। আমি নুরুল ইসলাম, আবু তাহের আমার পাতিজা। বিগত 28 তারিখ রাত্রে 11:30 হবে, এরকম হবে। সানি না রাহেল নামের ছেলে আমার বাড়ি থেকে ডাকিয়া নিছে, এদিকে আসো একটু কাজ আছে। আমাদের সহল বিশ্বাস গেছে, বন্ধু হিসেবে সহল বিশ্বাস আমার বাড়িতে গেছে ডাক শুনিয়ে। যাওয়ার পর যখন আমাদের নলুয়া কান্ট্রি আমাকে দেওয়ার কাছে গেছে, যাওয়ার পর ওই যে রাহেল নামের ছেলেটা 5-7 জন সন্ত্রাসী নিয়ে অস্ত্র সহ নিয়ে এটা সিএনজি রিজার্ভ করে রাখছিল। যখন আমার বাড়ি যে গাড়ির কাছে যায় তখন পিছন থেকে দুজন গাড়ে অস্ত্র ধরে, দুই দিকে অস্ত্র ধরে, ধরার পরে সে জিম্মি করে বলে গাড়িতে উঠ নইলে মেরে ফেলবো। আমার বাড়ি গাড়িতে উঠার পরে
2-3 মিনিট যায়, তখন আমার গ্রামের আমার এক ভাই দেখতে পান কয়েকজন লোক। তখন আমার ভাই জিজ্ঞান এখানে কি হয়েছে, তখন ওই রাহেল নামা ছেলেটা বলে এখানে কিছু না, আপনি চলে যান। এরপরে আরেকজন ভাই, আমার গ্রামের আরেকজন ভাই দেখেন ওই জায়গায় কয়েকজন লোক জড়াজড়ি হয়েছে, ঘরের মধ্যে অস্ত্র আছে, ওই ঘরের মধ্যে 8 থেকে 10 জন লোক আরো এক্সট্রা ছিল। ঢুকার পরেই ওই লাত মাইরে পালাইছে, যেটা আমার বাতিজা বলছে, এগুলো সব রেকর্ড আছে। উনি হচ্ছেন আমাদের নলুয়া আমপাগা ইউনিয়নের ঐতিহ্যবাহী তুরুকবাগ গ্রামের কৃতি সন্ধান তুরুকবাগ সালামুকরু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল সালাম সাহেব। ওনার কাছ থেকে আপনারা কিছু এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আমি এখন তারে দেখা চাই, আমি সরজমিনে আসলাম না আপনার তো ডাক্তার সাহেব যারা এই মাঝে ডিউটি ডাক্তার তার লগে আলাপ করি, যতটুকু বোঝা গেল আপনার যে তারে মারা হয়েছে খুব বেশি। তোমরা মাদ্রাসাত পড়ে, যেহেতু মাদ্রাসার ছেলেটাই পড়ে খারাপ আর প্রশ্ন ওঠে। ওই এলাকার একটা ভালো নিরীহ মানুষের ছেলে, আমি তার বাপরে চিনি, তার আমার এলাকার ছেলে, তারা সবই নিরীহ, অত্যন্ত নিরীহ। এটার ব্যাপারে সত্যিকার অর্থে যেটা আমরা পাওয়া যায় এটা হইল কি সুস্থ বিচারক। সুস্থ বিচার হওয়াটা খুবই দরকার, আর না হয় ভবিষ্যতে আরো কিছু দুর্ঘটনা ঘটাইতে পারে যারা করছে এই দৃষ্টিতে। আমরা আশা করবো আপনার যে যারা আছি বা আছেন আমরা তারা সরকার যেহেতু ডাক্তার সাহেব লাগে আমার আলাপ হয়েছে, তাইনও যে একটা হয়েছে যে এখন পর্যন্ত ইজানটার মানে ডেঞ্জার লেভেলও আছে, কারণ তার প্রায় আপনার অনেকবার তার অক্সিজেন আপনার বিলো পঠিয়েছে, বিলো পঠিয়েছে ডেঞ্জারাস করছে। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদের সুস্থ করে, আর একটা সুস্থ বিচারক যে বিচারের মাধ্যমে এরা যেন ভবিষ্যতে আর এলা কোনো কাজ করার দুঃসাহস না। আমার নাম জাহাঙ্গীর আহমদ হুজুর, আমার গ্রামই একই গ্রাম আমরা। আর এটা আমিও যখনই শোনার পরে আমি খুবই দুঃখ প্রকাশ করছি, এবং আমি নিজে উসমানীতে আইসি, আমার যে গ্রামের যে বাতিতে তারা দেখছি যে বা যারা এই আশঙ্কাজনক ঘটনা ঘটাইছে, আমি গ্রামের এক সন্তান হিসাবে আমি চাই এরার বিচার হইতে। ওনাদের বিলম্বে 24 ঘন্টার ভিতরে যেন আমরা, যেহেতু গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা, গোলাপগঞ্জ উপজেলার ওসি সাহেব কাছে আমার বিশেষ করে অনুরোধ রইল যে এইরকম সন্ত্রাসীর আইনের আওতায় আনিয়া দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি জানাইয়া আমি আপাতত আমার কথা সংযুক্ত করলাম। অন্যতা না হলে আমরা মানববন্ধনের ব্যবস্থা করব, যে এই আইনানুগভাবে যে আন্দোলন সংগ্রাম করার, এই প্রতিবাদ করা আমরা করতে বাধ্য ইনশাল্লাহ। যে মারছে আমরা রাখার চেষ্টা করবো, কিন্তু মারলে তো আমরা তো গ্রামের একটা সৌন্দর্যতা আছে, যে সৌন্দর্যটার আজ যত বছর আমরা দেখিয়া ছোটটাই বড় হয়েছি, এই জিনিসটার নষ্ট করছে। এর লাগি আজকে বাড়ায় আপনাদের মারি দিছে, কালকে আমারও মারি দিতে পারে। এর লাগি তারে আইনের আওতায় আনা হোক।